হবে লোকটা। আমার না মনে হচ্ছে আমার পালানো উচিত, এখানে থাকাটা সেফ না একদমই। লোকটাই ওরে বাপরে, তোমরা তো আমাকে অনেক দিন থেকে বলছিলে যে একটা হরর গেম খেলো, তাও আবার ভালো হরর গেম। আর আজকে ফাইনালি সেই সময় চলে এসছে যেখানে আমরা খেলতে চলেছি একটা বেস্ট হরর গেম। এটা একটা এতটা ডেঞ্জারাস গেম তোমরা ভাবতেও পারবে না ভাই। দেখো লোকটা হাতে ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটা সাধারণ লোক না ভাই, তোমরা দেখে তো বুঝতেই পারছো, তার জামার মধ্যেই রক্ত লেগে আছে। আর এই গেমের নাম হচ্ছে ড্রেড নেইবার। এই গেমটা অনেক ইন্টারেস্টিং আর এপিক হবে। যারা যারা হরর গেম লাভার তাদের তো অনেক বেশি ভালো লাগবে। আমি অনেক এক্সাইটেড, অনেকদিন পর আমার প্রোনেস দেখানোর টাইম চলে এসেছে। চলো ভাই নতুন গেম প্লে স্টার্ট করি ভাই, অনেক বেশি মজা হবে আর অনেক ভয়ও লাগতে চলেছে। ওকে একটা টিভি চলছে যেখানে ব্রেকিং নিউজ আসছে যে জেল থেকে একজন খুনি পালিয়ে গেছে আর শহরের মধ্যেই ঘোরাঘুরি করছে। এটা জ্যানতান খুনি না ভাই, অনেক কঠিন খুনি, অনেক ডেঞ্জারাস খুনি। দেখো ভাই শুরু হয়ে গেল। কেবলই আমি ব্রেকিং নিউজ শুনছিলাম টিভিতে যে একজন খুনি পালিয়ে গেছে, আর এখনই পেছনের ঘর থেকে গ্লাস ভাঙার শব্দ আসলো। অনেক রেডি আমি, আসল প্রো চলে এসছে বন্ধুরা। চলো তোমরা রেডি হয়ে বসে পড়ো, অনেক বেশি ভয়ানক সিন থাকতে পারে। যারা যারা রাতের বেলা দেখছো তাদেরকে আমি অনেক লাইক দিলাম, তোমরা আমাকে লাইক দিয়ে দিও। চলো অনেক বেশি মজা হবে আজকে। প্রথমত আমি টিভিটা অফ করার চেষ্টা করি, দেখি টিভিটা অফ করে দিলাম। আর যেখান থেকে গ্লাস ভাঙার শব্দ আসলে আমরা সেই দিকে যাই। নাম হচ্ছে লিলি। আচ্ছা আমি একজন মেয়ে, এটা হচ্ছে আমার বেডরুম, ঠিক আছে। বেডরুমটা তো সুন্দরই আছে, আর আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি। এটা দেখি কি, এটা একটা পুতুল, আমারই পুতুল হবে। আর এটা হচ্ছে শেষ রাতের দিকের ঘটনা। এই দেখো এই গ্লাসটা ভাঙার শব্দ পেলাম আমি, এটা অটোমেটিক ভেঙে গেল। যাই না কি হবে, কিন্তু অনেক এক্সাইটেড আমি আজকে। আচ্ছা এটা অটোমেটিক তো ভাঙতে পারে না, কেউ এসে ভাঙছে। আর আমার ফোন আসছে, হোয়াট? আমার ফোন ভাইব্রেট হচ্ছে, কিন্তু কোন দিক থেকে শব্দ আসছে জানি না। আমার বিছানার মধ্যেও নেই। ও বাথরুমের মধ্যে ভাই, টয়লেটের মধ্যে ঢুকে আছে। চলো এটা আমাকে বের করতে হবে। এখানে কে ফোন ফেলে ভাই? ছি, এখান থেকে আমি গুয়ের গন্ধ পাচ্ছি। চলো এখন যাই না কি করতে হবে আমাকে। ওই আসামিটা মানে ওই খুনিটা আমার ঘরে ঢুকে পড়েছে নাকি সেটা। ভাই সিরিয়াসলি ভাই অনেক বেশি এপিক কিছু হতে চলেছে। আমি এত খুশি হচ্ছি কেন জানি না, এটা ভয় পাওয়া উচিত আমার, ঠিক আছে। আমি অনেক ভয় পাবো না, ঠিক আছে, আমি প্রো আছি। চলে একজন কুরুল খাটের তলে নিয়ে ঢুকে গেল, জানি না ওটা কি ছিল। ভাই মজা তো হবে আজকে। চলো দেখি খাটের তলে কি আছে। তার আগে আশপাশটা একটু দেখে নেই, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কে আছে সেটা বেরিয়ে যা, সকালে আবার আমি, ঠিক আছে। না লিলি, আমি লিলি, আমার নাম লিলি। চলো এটা আমি খাটের তলে একটু উঁকি মেরে দেখেছি খাটের তলে কি আছে। ওকে একটু সাহস নিয়ে দেখতে গেলাম, যেখানে কোনো খুনি নেই। তাহলে কি ওটা ভূত খুনি ছিল? ওটা কি মানুষ নয়? আমি জানি না, অনেক কোশ্চিন আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। আর এটা একটা কি পেয়েছি খাটের তলে। ভাই সাহেব এটা আবার কে ফেললো? ভাই হরর অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। দেখো আলতু ফালতু নয়েজ আসছে, আমাকে অনেক সতর্ক থাকতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা তোমাদের আমি বলে দিই, যে আসামিটা জেল থেকে পালিয়েছে সে শুধু মেয়ে ভিকটিমকে খোঁজে, মানে মেয়েদেরকে ধরে আর মেয়েগুলোকে মারে, ঠিক আছে। অনেক ডেঞ্জারাস আছে ওই খুনিটা। ওকে তো এখন আমার কাছে করার কিছুই নেই। আমার যখন ফোনটা ঠিক হবে আমি এই অ্যাপার্টমেন্টেই আর থাকবো না, এখান থেকে চলে যাব। আর আপাতত আমি ঘুমাই, ঠিক আছে। ওই খুনি টুনি না, আমি একটু ধান্দা দেখতে পাচ্ছি, উল্টো পাল্টা হ্যালুসিনেশন হচ্ছে। চলো আমি একটু রেস্ট করি, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। ওকে দরজা খোলার আওয়াজ পাচ্ছি আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে অন্ধকার ঘরের মধ্যে। একটা লোক এসে আমার ফটো তুলছে ভাই। আমি আমার বেডরুমে ঘুমাচ্ছিলাম, আমার দরজা টরজা তো সব বন্ধ ছিল। তাহলে লোকটা ঢুকলো কি করে ঘরের মধ্যে? দেখতে পাচ্ছ কতটা ইন্টারেস্টিং কিছু হচ্ছে। দরজাটা দেখো বন্ধ করে দিয়েছে ওই লোকটা। এই দেখো লাইটও জ্বলছে না, তার মানে পাওয়ারটাও বন্ধ করে দিয়েছে। লেটস গো। আমার তো কেমন যেন একটু একটু ভয় ভয় লাগছে। আমি একা বাড়িতে, একটা মেয়ে, আমার নাম লিলি, আর ওই লোকটা আমার ছবি তুলে গেল আমার বেডরুমে এসে। চলো আমাকে এমন কিছুটা খুঁজতে হবে যেটা দিয়ে আমি লাইট জ্বালাতে পারি। এখানে একটা দেশলাই আছে না, এখানে একটা ম্যাচেস আছে যেটা দিয়ে আমি আগুন জ্বালাতে পারি, যেটা দিয়ে আমি ঘরটা একটু আলোকৃত করতে পারি, দেখতে পারি। ওকে চালিয়ে দিয়েছি, লেটস গো। এই দেখো আমি দরজা আটকে দিয়ে শুয়েছিলাম, আর এই যে বস্তাটা আছে না, এটা কিসের বস্তা সেটাও আমি জানি না। আসলে দরজাটা দেখো
আমি পুরোপুরি আটকে দিয়েছি, এটা কোনো খোলাখুলি নেই। তাও ওই লোকটা কি করে ঢুকে গেল আমি জানি না। চলো ভাই, ওটা হয়তো রিয়েল ছিল না, আমি হয়তো ভুলভাল কিছু দেখেছিলাম। জানলার মধ্যে কিছু নেই তো? না না, চলো আমি ঘুমানোর চেষ্টা করি, ওগুলো বাদ দাও। আমি এখন ঘুমাবো তো ঠিক আছে, কিন্তু আমার বাইরে থেকে কিছু একটা আওয়াজ আসছে ভাই। এই দেখো, এখানে আমার টিভি একা একা অন হয়ে গেল ভাই। এগুলো হরর গেমের মধ্যে হয়ে থাকে, কোনো ব্যাপার না। চলো আমরা টিভিটা অফ করে দেই, লেটস গো। দেখতে পাচ্ছ তোমরা, আমি লাইট ধরে দাঁড়িয়ে আছি, আমার পিছনে কুড়ুল ধরে লোকটা দাঁড়িয়ে আছে। এটা অনেক ডেঞ্জারাস গেম হতে চলেছে ভাই। পেছনে কেউ নেই, ঠিক আছে? এখানে কিচ্ছু নেই, আমি শুধু ভুলভাল দেখতে পাচ্ছি, হয়তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো আমি ঘুমাতে যাই, এখানে কিচ্ছু নেই, আলতু ফালতু আমি শুধু ভয় পাই। চলো আমি এখন ঘুমানোর চেষ্টা করি। অনেক হয়েছে ভূত খোঁজাখুঁজি, আসামি খোঁজাখুঁজি। একটা হাত দেখতে পেলে, রিমোট কন্ট্রোল গাড়ি খাটের তলা থেকে ছেড়ে দিল। খাটের তলায় একটা লোক শুয়ে আছে আমার ভাই, বেডের নিচে কেউ একটা শুয়ে আছে যে গাড়িটাকে ছাড়লো। চলো ভাই, আমি তো ঘুমাতে পারিনি, আমি ফোনটা ঠিক করার জন্য বাইরে চলে এসেছি। এখন আমাকে না মেকানিকের দোকানে যেতে হবে, যেখানে আমি ফোনটা রিপেয়ার করব। চলো লিফটে করে আমি চলে যাব, কিন্তু কারো পায়ের আওয়াজ আসছে, হেঁটে হেঁটে আসছে। ওই লোকটাই আসছে, আমি জানতাম ভাই এটা একটা আমাদের নেইবার, ঠিক আছে? যার মাথা খারাপ আছে, যে একটা পাগল, এটি ভূত না। এই দেখো আমার লিফট খুলে গেছে, কিন্তু ওই লোকটার কাছে যাইতে তো ভাইয়ের কাছে যাওয়ার কোনো দরকার নেই। চলো আমি লিফটের ভিতরে ঢুকে যাই, লিফটটা বন্ধ করে দেই। এখান থেকে আমি চলে যাবো এখন, ঠিক আছে? চলো বন্ধুরা, লেটস গো ভাই। একটু ভয়ানক তো আছে, একটু না ভাই, ভালোই ভয়ানক আছে। আমার লিফট কি খারাপ নাকি, কাজ করছে না কেন? চলো আমি যতবারই চেষ্টা করছি এটা আটকানোর, আর এটা খুলে যাচ্ছে অটোমেটিক, আমরা কোথাও যেতে পারছি না। এটা কি হচ্ছে আমার সাথে? চলো আর একবার ট্রাই করি। আমার মনে হয় লিফটটা খারাপ হয়ে গেছে, নাকি ওই লোকটা খারাপ করে দিয়েছে, কে জানে। দেখো আমার লিফটটা কাজই করছে না, আমাকে মনে হয় সিঁড়ি দিয়ে যেতে হবে। ওই লোকটা কি মনে করেছো ভয় পেয়ে গেছি? এই সকালে আমার ভয় পেয়ে গেছে, এটা কোনোদিনও হতে পারে? ভয়টাই আমি পাবো না, অনেক সাহস আছে আমার বুকের মধ্যে। চলো আমি এক কাজ করি, আমি পুলিশকে জানানোর চেষ্টা করব কোনো একটা ভাবে, কারণ ওই লোকটা সাধারণ লোক না। ও এই দেখো আমার ঘরের অবস্থা কি করে দিয়েছে ভাই। আমি একটু টাইমের জন্য বাইরে গেছিলাম ফোনটা ঠিক করতে, আর ঘরে এসে দেখি দেখো আমার ঘরে সব ভাঙচুর করে দিয়েছে লোকটা এসে। এখানে লাইট ছিল সব ভেঙে, লোকটার ছায়া ঘরে ঢুকে গেল। এই দেখো আমার বেডরুম। ওই লোকটা একটা লাল সুটকেস আর একটা বস্তা রেখেছে, জানি না ওই বস্তার মধ্যে কি আছে, কিন্তু অনেক রক্ত লেগে আছে। আর আমি পুলিশকেও জানাতে পারছি না যে এরকম কিছু হয়েছে। দেখো লাল সুটকেস আছে, ওই সুটকেসের মধ্যে কি ভরে রাখতে পারে সেটা তোমরা আইডিয়া করে রাখতে পারো, ঠিক আছে? আমি একমাত্র ভিকটিম না, আমার না মনে হচ্ছে আমার পালানো উচিত, এখানে থাকাটা সেফ না একদম। ওই লোকটাই, ওরে বাপ রে, দেখতে পেলে আমাকে মেরে দিল, আর আমাকে এখন টেনে টেনে নিয়ে যাচ্ছে ওই খুনিটা, আসামিটা। আমি বললাম না ওটা একটা সাইকোপ্যাথ খুনি, ওটার মাথা খারাপ আছে লোকটার। লোকটা একটা পাগল, মেয়েদেরকে মারে কুড়ুল দিয়ে। ভাই একটা ডেঞ্জারাস আছে, গেমটার স্টোরিটা অনেক ভালো হবে। আর আমার ঘরের মধ্যেই টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার প্লেটে এই দেখো লিলি, নেম লিলি, আর লিলিকে মেরে ফেললো লোকটা। এটা ছিল আমাদের প্রথম ভিকটিম, এরকম আরো কয়েকটা ভিকটিম আমরা আজকে দেখতে পাবো। দেখো লিলি নামের যে মেয়েটা ছিল, যে লিলি নামের মেয়েটা হয়ে আমি এতক্ষণ খেললাম, ওই মেয়েটাকে ওই লোকটা মেরে দিল। এখন নেক্সট মেয়ে এসছে, যার নাম হচ্ছে অ্যানা। এখন আমাকে অ্যানা হয়ে খেলতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় ভিকটিম, ঠিক আছে? এর সাথে কি হয়েছিল এখন আমরা সেটা দেখতে পাবো। দেখো অ্যানা হচ্ছে একটা ফোনের রিংটোনও এত ভয়ানক ভাই। একটা অফিসে কাজ করে, এখানে একটা ফোন এসছে যেখান থেকে কোনো আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। এখন অ্যানার পালা, ওই লোকটা অ্যানাকে মারতে আসবে। এখন লিলিকে তো মেরে দিল। আচ্ছা এখানে আমি লেট নাইটে কাজ করছি, ওভার টাইম করছি, আমার অফিসে আমি ছাড়া আর কেউ নেই। দেখো এখানে ম্যানিকিউন আছে, আমি কোনো ক্লোথিং ব্র্যান্ডের সাথে হয়তো কাজ করি। এত রাতে আমি একা একা অফিসে আছি, এই মেয়েদের সাহসও ভাই, এত রাতে একা একা একটা ফাঁকা জায়গায় কাজ করছে ভাই, এটা ডেঞ্জারাস ভাই। একটা লোক ম্যানিকুইনটার মাথা, আমি যাই না, আমি ভয় পেতে চাচ্ছি না, কিন্তু বন্ধুরা ভয় পাই না আমি। এত রাত করে গেমটা আমি কেন খেলি আমি জানি না, আমি হরর গেম খেলি তাও আবার রাত করে। এখন আমাকে জানি না কি করতে হবে। ওই লোকটা অ্যানার অফিসেও চলে এসছে, এখন অ্যানার পালা, অ্যানাকে মারতে এসছে লোকটা কুড়ুল দিয়ে। দেখতে পাচ্ছ কুড়ুলটা মাটির মধ্যে ঘষছে, কুড়ুল ঘষে ঘষে ধার দিচ্ছে মনে হয় লোকটা। দেখো ভাই আমি মোবাইলের ফ্ল্যাশ অন করে নিয়েছি, আর এইখান থেকে আমাকে উঠতে হবে। ওই লোকটা এখানে, লোকটা এসে আমার পিছে দাঁড়িয়ে আছে কুড়ুল ধরে ভাই। এখন অ্যানাকে মারতে চলেছে, এটা একটা ডেঞ্জারাস নেইবার।
আছে, এমন পিটাবো, পিটিয়ে পাছা লাল করে দেবো। চলো এখন আমি একটা কাজ করি, লাঠিটা নিয়ে মেন সুইচটা অন করি, কারণ ওই আসামিটা মানে ওই খুনিটা মেন সুইচটা অফ করে দিয়েছে আমাকে ভয় দেখানোর জন্য। আর মেন সুইচটা কথা মতো এখানেই হওয়া উচিত, আশেপাশে। ওকে, এখানে হচ্ছে আমাদের মেন সুইচ আছে, যেটা আমাকে অন করে দিতে হবে। ওকে, অন করে দিয়েছি। এখন আসক্ত লোকটা, আসক্ত দেখে ভয় পাই নাকি। ওকে, যাই হোক, মেন কথা হচ্ছে আমি ওভার টাইম করছি, রাতের মধ্যে বৃষ্টি হচ্ছে, আর ওই আসামিটা আমাদের ঘরেই আছে। ওকে, দেখো কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে ভাই, এখানে আমার থাকা উচিত না। ওই লোকটা যখন তখন চলে আসতে পারে, আমি নিজেও যাই না। এখন আমার বাড়ি ফিরে যাওয়া উচিত। আর ওই লোকটা কোথায় যে ঘাপটি মেরে লুকিয়ে আছে কেউ জানে না। চলো এখন আমি বাড়ি যাওয়ার চেষ্টা করি। চলো আমি বাড়ি ফিরে যাই, ঠিক আছে? ওদিক দিয়ে দেখো লাল কালারের একটা আলো জ্বলছে, যাই না এদিকে আবার কি হচ্ছে ভাই, এটা ডেঞ্জার। ওরে বাপরে, ভয় পাইনি। তোমার কি মনে হয় ভয় পেয়েছি? না, ভয় পাওয়ানি মানুষ আমি না। চলো, এখানে একটা চোখের ছবি আসছে কেন আমি জানি না। চলো বন্ধুরা, এখন আমি চলে যাব আমার অ্যাপার্টমেন্টে ঘুমাতে। এখানে আর কোনো কাজ নেই, আমি হচ্ছে 2য় নাম্বার মেয়ে, আমার নামে অ্যানা। চলে লিফটটা অন করি, আর এখন আমি এখান থেকে বাড়ি চলে যেতে পারবো। লেটস গো বন্ধুরা, কোনো ভয়ের কিছু নেই। ভাই কি হলো রে, লাইট চলে গেল আবারও। ওই লোকটার কাজ ভাই, আবারও লাইট ফাইট কিছু অফ করে দিয়েছে। আর লিফটটা ওপরে আসছে না, লিফট কতক্ষণে ওপরে আসবে। এসেছে এসেছে এসেছে, চলো চলো লেটস গো, চলে যাই। এই ভূতের এটা লিফটটাও ভাঙা, বলছে আমাকে নাকি সিঁড়ি দিয়ে দৌড় মারতে হবে। লিফটটাও নষ্ট হয়ে গেছে। চল মানে সিঁড়ি দিয়ে যাই কেন রে ভাই? ওই লোকটা এত পাজি, আসামিটা অনেক পাজি আছে ভাই, ওই যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে আমাকে মারার জন্য। চলো মানে সিঁড়ি দিয়ে পালাতে হবে এখন আমাকে। চলো, মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে নিয়েছি, ভয় আমি পাচ্ছি না, ঠিক আছে? আমি ভয় পাওয়ার ছেলে না, তোমরা তো জানোই কতটা প্রো আমি। চলো বন্ধুরা, যাই না ওই আসামিটা কোথায় আছে লুকিয়ে আমাকে মারার জন্য। কুরুল নিয়ে দাঁড়িয়ে থাকে ভাই, একটা এক্স নিয়ে দাঁড়িয়ে থাকে ভাই। কিছু একটা হলো নিচে, চলো আমরা নিচে একটু উকি মেরে দেখেছি কি হলো। তারপর সিঁড়ি দিয়ে যদি নিচে, নিচে সিঁড়িতে নিচে দাঁড়িয়ে আছে লোকটা আমাকে মারার জন্য। তাহলে আমি কি করবো? আমি উপরের দিকে যাবো এখন না নিচের দিকে যাবো? যাই না, আমাকে পালাতে হবে। অ্যাপার্টমেন্টটা এত বড়, আমার নাম অ্যানা, ঠিক আছে? আমি অনেক সাহসী মেয়ে, আমি ভয়টাই পাই না, কিছু পাই না। ওই গুন্ডা ফুন্ডা, বাপরে লোকটা আসছে আমার পিছে পিছে কুরুল দিয়ে। পালা পালা পালা, বাই 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 বাই। আমারে ক্ষমা করে দে লোকটা, আমি কিছু করবো না, আমি পালিয়ে যাবো বাড়ি। আমি কি দোষ করেছি তোর? লোকটা আমাকে ফলো করতে করতে আসছে আমার পিছে পিছে, আমার পিছে ছাড়ছে না। কোথায় গেল রে লোকটা? কোথায় চলে গেল? চলে, এই সিঁড়িটা খোলা আছে, এখান দিয়ে আমি পালাতে পারবো। লেটস গো, চলো এখান দিয়ে আমরা নিচে পালাতে পারবো, নিচে এক্সিট আছে বন্ধুরা। চলো, লোকটা আশা করি আমাকে আর ফলো টলো করতে পারবে না, ভয় পাবে আমাকে দেখে। চলো, এখান থেকে আমাকে পালাতে হবে, এই শিকলটা খুলে আমাকে এক্সিট করতে হবে এখান থেকে, ঠিক আছে? লোকটা দৌড় মেরে এসে আমাকে পেটের মধ্যে কূপ মেরে দিল, আর এনাকেও মেরে দিল, লিলিকেও মেরে দিল। আমাদের দুটো ভিকটিমকে ওই আসামিটা মেরে দিল, খুনিটা। এখন কার পালা আমি জানি না ভাই, খুনিটা তো একটু ডেঞ্জারাস তো আছে। ওকে, তো এখন তোমরা দেখতে পাবে আমাদের 3 নাম্বার ভিকটিম দুজন মেয়েকে মেরে দিল। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার মেয়ে না ছেলে আমি জানি না, মেয়েই হবে সম্ভবত। এর নাম হচ্ছে ফেলিক্স, কারণ এই আসামিটা শুধু মেয়েদেরকে টার্গেট করে। আমি একটা জঙ্গলের মধ্যে একটা নদীর পাড়ে রাতের বেলা মাছ ধরতে এসেছি, আমার শখ তো কম না। এরকম মাছ মারতে এসছি আমি, দেখেছো? একটা মাছ পেয়েও গেছি। জানি না রাতের বেলা কে এত রাত করে মাছ ধরে। ওই খুনিটা যদি এখানেও চলে আসে এই ফেলিক্সের কাছে, কিসের অদ্ভুত ভাই গ্রিলের আওয়াজ আসছে, আমি শিওর যে ওই লোকটা এখানেও পৌঁছে গেছে। আমার নাম হচ্ছে ফেলিক্স, আমি 3 নম্বর ভিকটিম, আর আমাকে ওই লোকটা হয়তো ধরতে এসছে নাকি এখানে। এটা আবার কি রে ভাই? চলো এখানে আমরা টানিয়ে দেখি এদিকে আবার কি আছে। এটা মরা মাছ। চলো, ওই লোকটা পেছনে এসে দাঁড়িয়ে থাকবে না তো হুট করে? ওটা সুটকেস ভেসে এসেছে নদী দিয়ে, তার মানে ওই লোকটা আশেপাশেই কোথাও আছে। ওই লোকটা তোমরা জানো সুটকেসের মধ্যে কি ভরে। চলো, আমি সব গুছিয়ে নিয়েছি, ব্যাগ পুটলে সব গুছিয়ে নিয়েছি, ঠিক আছে? এখানে যা যা ছিল। চলো এখান থেকে আমরা পালাই। কিছু তো একটা ঝপঝপ করে শব্দ হচ্ছে ভাই, দেখো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমি কোথায় চলে এসেছি। একটা কোথাও লাইট জ্বলছে, আর এখানে কিছু ফেলার আওয়াজ আসছে ভাই। এই দেখো, এখানে কিছু ফেলে দেওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা, ঝপঝপ করে। আর এখানে একটা ফাটা জায়গা আছে, এখান দিয়ে যদি তাকাই ভেতরে, ওই খুনিটা আছে যে জলের মধ্যে মানে নদীর মধ্যে সব ফেলছে লাল সুটকেস গুলো। আমাকে দেখে নিয়েছে, কেন আসলি বোকা কোথাকার? ফেলিক্স একটা নুব। চলো ভাই পালা, উল্টো দিকে পালাই। চলো আমরা এখান দিয়ে পালিয়ে, যে একটা রাস্তা পেয়েছি শর্টকাট, এখান দিয়ে আমরা পালিয়ে যাবো। এখানে আমার গাড়ি রাখা ছিল, ওখানে আমার গাড়ি ছিল, গাড়িতে উঠে পালাতে পারতাম। আরে লোক, আরে দৌড়াতে পারি না কেন? নুব নাকি আমি রে ভাই? ফেলিক্সকেও মেরে দিল,
শেরি, এটাও একটা মেয়ে হবে হয়তো। চলো আমার ঘরে ঢুকে যাই। আর এটা তো সেম অ্যাপার্টমেন্ট, আর সেম অ্যাপার্টমেন্ট। দেখো এখানে লাল সুটকেস আছে আর এখানে একটা ডাস্টবিন আছে, মানে এই লোকটা তার মানে এখানেও থাকে। এই সেম অ্যাপার্টমেন্টে এই মেয়েটা থাকে। এই মেয়েটাকেও মারবে এখন আমার মনে হচ্ছে। এই দেখো ডাস্টবিনের ভিতরে নড়ছে কেউ একটা, দেখতে পাচ্ছ তোমরা? ডাস্টবিনের ভিতরে মানে কাচরার ব্যাগের ভিতরে কেউ একটা নড়ছে, আর কি নড়ছে সেটা তো তোমরা জানোই ভাই, ওই লোকটার কাজ এটাও। ডাস্টবিনের ভেতর থেকে চাবিটা বেরোলো। চলো এটা আমরা নিয়ে নিই চাবিটা। লেটস গো। চলো আমরা ভয় টয় পাই না, এত সাহসী কেন মেয়েগুলো। চলো এখানে আমি বার্থডে গিফটটা রাখি। চলো আমি বার্থডে লাইট অন করে দিয়েছি, চেয়ারটা টেনে এসে এখন আমি বার্থডে সেলিব্রেট করবো। চলো এখানে আমরা মিউজিক বাজিয়ে দিই বার্থডে। ওকে, হ্যাপি বার্থডে মিউজিক বাজিয়ে দিয়েছি। চলো লেটস গো, এখন আমরা কেক কাটবো, কেক খাবো, তাহলে আমাদের বার্থডে হয়ে যাবে। আমি জানি এই মেয়েটার শেষ দিন আজকে শেরির, কারণ ওই কুরুলওয়ালা লোকটা এখানেও চলে আসবে। কই রে লোকটা? লোকটা কি চলে আসলো নাকি আমার পিছে টিচে কোথাও? লোকটাকে তো এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু সবগুলো লাইট অফ করে দিচ্ছে লোকটা। দেখো সবগুলো লাইট অফ করে দিচ্ছে লোকটা। লোকটা না ভূতের মতো, কিছু দেখাও যাচ্ছে না। ওই লোকটা এখানেও ঢুকে পড়েছে ভাই। দেখতে পেলে ভূতের মতো এসলো পেছনে কিছু একটা। আবার আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে ভাই, এটা একটা ডেঞ্জারাস হরর গেম। লোকটা আরে বাপ রে, ফু দিতে আসছে বার্থডে কেকের মধ্যে। মোমবাতিটাও ফু দিয়ে নিভিয়ে দিল। ওই লোকটা সিঁড়িকেও মেরে দিল নাকি? সিঁড়িকেও মেরে দিয়েছে আমার মনে হচ্ছে। এই দেখো লোকটা সিঁড়িকেও ধরে নিয়ে যায়। আচ্ছা, এটা অন্য কোন একটা মৃত মেয়ে যাকে আগে মেরেছিল, আর আমাকে কোথাও একটা নিয়ে এসছে ওই লোকটা। পাশে একটা লাল সুটকেসও রাখা আছে। ওই লোকটার ঘর থেকে হয়তো এখান থেকে আমাকে এসকেপ করতে হবে। আমি 4 নাম্বার ভিকটিম, আমার নাম হচ্ছে শেরি। চলো এখন আমি কি করব আমি জানি না, আমাকে এখান থেকে এসকেপ করতে হবে এটাই আমি জানি, কিন্তু কি করে কি করব সেটাও জানি না। আর এখানে আছে একটা বাক্স, এটা কি আমি খুলতে পারবো? আচ্ছা এই বাক্সটা লক আছে, এটা আমি খুলতে পারবো না। এটা খোলার জন্য কি লাগবে আমি জানি না। আমি চিল্লি উঠি কেন? কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো ভয় পাই না। এটা একটা ডেঞ্জারাস গেম, তাও আমি ভয় পাবো না। এই মেয়েটার হাতের মধ্যে কি আছে রে ভাই? এটা কি আছে? চাবি। চলে চাবিটা আমাকে তার আঙুল খুলিয়ে নিতে হবে। মরা মানুষের আঙুল জাম হয়ে যায়, সেগুলো আমাকে খুলতে হবে। এটা একটা ভয়ানক। বাচ্চাটা দেখো না, এখনো টাইম আছে, চলে যাও। চলো। আরে বাপ রে, এটা কি জাম্প স্কেয়ার ছিল? ওকে, কোনো ব্যাপার না, এগুলো মরা মানুষ দেখে আমি জাম্প স্কেয়ার পাই না। আমি শখের গেমার প্রো, ঠিক আছে। চলো এখান থেকে আমি এখন এক্সিট গেট দিয়ে পালাবো। লোকটা আমাকে আর ধরতে পারবে না। লেটস গো বন্ধুরা। আর এখান থেকে আমাকে পালাতে হবে। চলো দেখি এখানে। আরে লোকটা আমাকে দেখে নিয়েছে। লোকটার হাতে আরেকটা কুড়ুল আছে, আমাকেও মেরে দিল, মানে শেরিকেও মেরে দিল। 4 নাম্বার যে ভিকটিম ছিল, 4 নাম্বার ভিকটিমকেও মেরে দিল। শেরিও মরে গেছে ভাই। এখন আমি কি করব? এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ভিকটিম। আমি জানি না কতগুলোকে মারবে। 5 নাম্বার ভিকটিম এটা আমাদের, ঠিক আছে। আর এই ভিকটিমের কাছে একটা ক্যাট আছে। আচ্ছা, এই 5 নাম্বার যে ভিকটিমটা আছে, এই মেয়েটা ছোটবেলা থেকে এমন জিনিস দেখতে পারে যেগুলো সব মানুষ দেখতে পারে না। তার কাছে একটা পাওয়ার আছে এমন কিছু দেখার। ওকে চলো, এটাও সেম অ্যাপার্টমেন্ট ভাই। যে অ্যাপার্টমেন্টে লাস্টের দুটো মেয়ে মরলো, প্রথমের মেয়েটা সেই সেম অ্যাপার্টমেন্টে সোফিয়াও থাকে। বুঝতে পারছো? তার মানে ওই লোকটাও এই অ্যাপার্টমেন্টের আশেপাশে কোথাও থাকে। চলো এই লিফটটা তো ঠিক আছে না, এটাও খারাপ হয়ে গেছে, আমাকে দেখতে হবে। আরে ভাই, এটা আবার কে? মেয়েটা ভূতের মতো মহিলা আসলো। কোথায় যাচ্ছে মহিলাটা? চলে গেল ওইদিকে। জাগা ভাই, ওগুলো দেখে আমার লাভ নেই। যাই হোক, চলো আমরা আমাদের রুমে চলে এসেছি। আর এখানে দেখো আমাদের পাসওয়ার্ড লাগে ভাই। এটা হাই সিকিউরিটি রুম মেয়েটার। তার মানে ওই ভূতটা, মানে ওই আসামিটা, খুনিটা সহজে এই মেয়ের ঘরে ঢুকতে পারবে না, কারণ এই মেয়ের ঘরে ঢুকতে পাসওয়ার্ড লাগবে। সোফিয়া অনেক ইন্টেলিজেন্ট, ঠিক আছে, পাসওয়ার্ড লাগিয়ে রেখেছে ঘরের মধ্যে। ভাই কেউ একটা ঠক ঠক করছে ভাই। আমার মনে হচ্ছে খুনিটা সোফিয়ার ঘরে ঢুকতে পারছে না। দেখো পাসওয়ার্ড ডায়াল করছে, দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আর পাসওয়ার্ড ভুল হচ্ছে। ভালো করে শোনো ভাই। সোফিয়া অনেক স্মার্ট, ওই জন্য ঘরের মধ্যে ভাই পাসওয়ার্ড দেখে রেখেছে, যাতে কোনো আননোন পারসন ঘরে না ঢুকতে পারে। ওই জন্য না, লোকটা সহজে ঘরে ঢুকতে পারবে না। ও, আর এখানে আমরা লিফট তো অন করেছি, কিন্তু আশেপাশে দেখো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? এটা তো সেই মেয়েটা যে ফোনে কথা বলছিল একটু আগে। এখানে কি করে চলে আসলো? বন্ধ হয়ে গেছিল। আমি তো ভাবলাম জাম্প স্কেয়ার দিবে। কোনো ভয় পাবো না, জাম্প স্কেয়ার দেখার যাই দেখতে। ঠিক আছে,
আছে, এগুলো জাম্প স্কেয়ার, একটু একটু ভয়ের জাম্প স্কেয়ার, কিন্তু অতটাও ভয় না, ঠিক আছে? চলো আমি আরো ভালো করে গেমটা খেলবো, ভয়টাই পাওয়ার ছেলে আমি নই। আর হ্যাঁ, এর আগে সেম ডেভেলপারের গেম আমরা খেলেছিলাম, যেটা ছিল ড্রেড ফ্ল্যাট গেমটা অনেক ইন্টারেস্টিং ছিল। ওখানে একটা বুড়ি মহিলা থাকতো, এখানে যে খুনিটা আছে ওখানে বুড়ি মহিলা থাকতো। যারা যারা দেখোনি ড্রেড ফ্ল্যাট গেমটাও দেখে এসো, ওটা অনেক ইন্টারেস্টিং ছিল, একটা লাইক করে এসো। আর এটাতেও তোমরা লাইক করে দিও। এই ভিডিওতে টার্গেট রাখছি 40,000 লাইকের। যদি 40কে লাইক করে দাও তাহলে আমি এত রিস্ক নিয়ে এরপরে আমি গেম খেলবো, তোমাদের আমি দেখাই। এখন কয়টা বাজে দেখো, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু এখন বাজে রাতের 12টা, মানে 12টারও বেশি, 12টা 5 বাজে। তো দেখতে পাচ্ছ কত রিস্ক নিয়ে আমি হরর গেম খেলছি। ভাই বাইরে কিছু একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমি, চলো দেখি বাইরে কে কান্না করছে। হোয়াট? এটা তো ওই মেয়েটা বাইরে কান্না করছে, আর এটা তোমার প্রতিবেশী, মানে এটা আমার পাশের রুমেই থাকে এই মেয়েটা। এই কান্না করছো কেন মেয়ে? তোমার কিসের ভয়? আমি হচ্ছে সোফিয়া, আমি অনেক সাহসী মেয়ে। ওকে, ওই মেয়েটা ভূত ছিল, মানে কোনো আত্মা ছিল মরে যাওয়া মানুষের। আরে এই ঘরটা একা একাই খুলে যাচ্ছে কেন আবার? চলো এই ঘরটা আবার কেক কেন? এটা কিরকম জাম্প স্কেয়ার ভাই? এটা তো চিটিং ভাই। এই মেয়েটা মানে সোফিয়া এমনিতেই আলতু ফালতু জিনিস দেখতে পারে যেটা লোকজন দেখতে পারে না, ওই জন্যই সোফিয়া মরা মানুষকেও দেখতে পাচ্ছে। মানে এর যে প্রতিবেশী আছে, ঠিক আছে, এই মহিলা যে মরে গেছে সেই মহিলাটাকেও দেখতে পাচ্ছে, আর এটা হচ্ছে সেই মহিলাটার ঘর। চলো ভাই ওই মহিলার ঘরে ঢোকাই আমার উচিত। এটাই ছিল সেই আমাদের প্রতিবেশী মহিলা নেভার। চলো এখান থেকে আমি পালিয়ে যাই, ওই লোকটা আমাকেও ধরতে পারে। আর আমি যখনই দরজা খুললাম বাড়ি যাওয়ার জন্য, তখন বিড়ালটা দৌড়ে চলে গেল, মানে লাকি পেছনে চলে গেল। এ তো এরকম করে যায় না, আজকে এরকম করে দৌড়ে গেল কেন? এখন আমাকে লাকিকে খুঁজতে হবে ভাই, লাকি কোথায় চলে গেল? এই লাকির চক্করে ভাই আমিও মরতে চলেছি, সোফিয়ারও দিন খারাপ হতে চলেছে লাকির জন্য। লাকিটা একটা ফালতু বিড়াল, কোথায় চলে গেল কে জানে এখন। এ দেখো আমি কোন একটা ঘরে চলে এসেছি, এখানে কি লাকি এসছে? হ্যালো লাকি, এটা তো সেই কুরুলটা। তোমাদের মনে আছে একটা মেয়ে ওই কিলারটার ঘরে ঢুকেছিল, আর এই কুরুলটা দেখেছিল লাস্ট বেলা ওই লোকটা মেয়েটাকে মেরে দিল। এখন হ্যালো লাকি, লাকি কি এই ঘরে ঢুকেছে নাকি? এখন আমাকে লাকিকে খুঁজতে হবে যে কোথায় লাকি মিয়াও মিয়াও করলো। চলো এটা সরিয়ে দিই, কোথায় কি আছে আমি নিজেও জানি না। ফ্রিজের মধ্যে লাকি আছে নাকি? হয় একটা কাটা হাত আছে ফ্রিজের মধ্যে। ওই লোকটা তার মানে মানুষের মাংস খায়। ওই ডেঞ্জারাস তো আছে, তার মানে এটাই ওই লোকটার ঘর যেখান থেকে লোকটা অপারেশন করতো। স্ক্রুড্রাইভার পেয়েছি আমি, আর স্ক্রুড্রাইভার দিয়ে আমি কি করব ভাই? ও এখানে একটা বাক্স আছে, তোমাদের মনে আছে একটা বাক্স দেখতে পেয়েছিলাম যেটা লক ছিল, খুলতে পারিনি আগের মেয়েটা, কিন্তু সোফিয়া স্ক্রুড্রাইভার পেয়েছে, ওই জন্য সোফিয়া খুলতে পারছে না। একটা কিও পেয়ে গেছি। চলো আমরা কি পেয়ে গেছি, চলো লাকির ঘরটা খুলি। চলো আমার মনে হয় লাকি এই ঘরে থাকতে পারে, এই ঘরটা আমি খুলে দেখি একটু। ও লাকি ওই মরা মেয়েটার কাছে এসে বসে আছে, যেটা ভূত মেয়ে হারিয়ে গেল। লাকিকে আমরা উঠিয়ে নিয়ে যাই, চলো লাকি এখানে থাক। লাকিকে খোঁজার জন্য এলাম, লাকিও হারিয়ে গেল। চলো এখান থেকে আমাকে পালাতে হবে। লাকি ছিল না, তার মানে যেটা দৌড়ে দৌড়ে আসছিল ওটা লাকির ভূত ছিল, ওই লোকটা ভূত বানিয়েছিল। জানি না ওই লোকটা কি করছে না করছে, এই ঘরের মধ্যে হয়তো ঢুকে বসে আছে লোকটা। দাঁড়াও দেখি ঘরের মধ্যে আছে নাকি। হ্যাঁ, এটা লোকটার প্রাইভেট রুম, যেখানে লোকটা আলতু ফালতু কাজ করে। দেখো লাল সুটকেসে কুড়ুল দিয়ে কাউকে কাটছে, একটা মেয়েকে মারছে লোকটা কুড়ুল দিয়ে। এটা অনেক স্ক্যারি গেম, ঠিক আছে, সাবধানে দেখো। পালা ভাই পালা, লোকটা আমাকে দেখে নিয়েছে। সোফিয়া দৌড় মার তোর। সোফিয়া কেউ মেরে দিল, এটা কি করে সম্ভব? এই লোকটাকে কি আমি মারতে পারবো না নাকি? আমি মেরে বদলা নিতে পারবো না নাকি? মেরে আমাকেও লাল সুটকেসে ভরে দিল। এন্ডিং লস্ট, এটা একটা এন্ডিং হলো? এটা কি এন্ডিং ছিল? এটা ভালো এন্ডিং ছিল না, আমাদের গুড এন্ডিং নিতে হবে, ঠিক আছে? ওই লোকটাকে মেরে আমাকে বদলা নিতে হবে। এটা একটা এন্ডিং ছিল যেখানে আমি হেরে গেছি, আমাকে মেরে সুটকেসে ভরে দিয়েছে, মানে সোফিয়াকে মেরে। কিন্তু এখন তো ভালো এন্ডিং খুঁজতে হবে। চলো আমাকে পালাতে হবে, লোকটার হাতে মরে গেলে হবে না। চলো দেখি লোকটা আমাকে দেখে নিল, এবার আমাকে পালাতে আমার ঘরে ঢুকতে হবে। যদি আমি রুমে ঢুকে যাই, রুমে আমার সিকিউরিটি আছে, রুমে আমার সহজে লোকটা ঢুকতে পারবে না ভাই। এখান দিয়ে নিচে গিয়ে আমাকে ঘরে ঢুকে যেতে হবে, তাহলে ভাই লোকটা আমাকে আর কিছু করতে পারবে না। লেটস গো, এটা আমাদের রুম। চলো রুমে ঢুকে যাই, তারপর আমাদের পিন মারা আছে এখানে, আর কিছু ঢুকতে পারবে না। লোকটা পাসওয়ার্ড জানে না, এটা হচ্ছে স্মার্ট প্লেস, ঠিক আছে? মেয়েটা এত সহজে মরতে পারে না। ওই লোকটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করছে, ওই দেখো লোকটা পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করছে রুমটা, কিন্তু লোকটা পাসওয়ার্ড জানে না, ওই জন্য লোকটা না খুলতে পারবে না ঘরটা। ওই
ভাই পুলিশকে ফোন করতে হবে। আর চোখগুলো সব ওই গেটের দিকে তাকিয়ে আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লোকটা দেখো ট্রাই করছে ভুলভাল পাসওয়ার্ড দিয়ে, তাও খুলতে পারছে না। চলো আমি পুলিশকে ফোন করে দেই। দেখো লোকটা ধাক্কা মারছে জোরে ঘরের মধ্যে, তাও খুলতে পারছে না, কারণ একটা পিন মারা আছে। পুলিশকে ফোন তো করে দিয়েছি, হয়তো পুলিশ আমার জন্য কোনো গাড়ি পাঠাবে আর লোকটাকে ধরতে আসতে পারে। চলো লোকটার ধাক্কা মারছে না, তার মানে লোকটা কি চলে গেছে? চলো দেখি, লোকটা চলে যাচ্ছে, লোকটা চলে যাচ্ছে। কিন্তু লোকটাকে এভাবে যেতে দেওয়া যাবে না, লোকটাকে মেরে বদলা নিতে হবে। এখান থেকে পালাবো এখন। আমার ঘরে যতগুলো জিনিসপত্র ছিল সবগুলো নিয়ে নিচে চলে যাবো। লোকটা আর এখানে নেই। চলো এই সুযোগে আমরা নিচে চলে যাই, আশা করি সিরিয়াল কিলার এখন আর আসবে না। ওকে চলো, লিফট চলে এসছে। এখন এখান থেকে আমাকে নিচে যেতে হবে। আমি জামা কাপড় তো প্যাক করে নিয়েছি, আর এখানে ফটাফট বন্ধ করে দিই, কিলারটা আবার চলে আসতে পারে। ওকে চলো এখন নিচে চলে যাই ফটাফট। চলো আমি এক্সিট গেটে তো চলে এসেছি, লেটস গো। এই ভূতটা আমাকে আর ধরতে পারবে না, ভূত তো না, মানে ওই লোকটা আমাকে আর ধরতে পারবে না এখন। লেটস গো। এই দেখো আমার সামনে আমাদের গাড়ি চলে আসছে, ওই গাড়ি পর্যন্ত এখন আমাকে যেতে হবে। গাড়িতে করে নিতে এসছে ওই লোকটাই, আবার ড্রাইভার সাথে আসেনি তো, জানি না কি আছে না আছে, আমি জানি না কিছু। গাড়িতে আমার জিনিসগুলো রাখি আর এখান থেকে পালাই। চলো ভাই। ওকে দেখো এখানে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এখানে একজন মহিলা গাড়ি চালাচ্ছে, তার মানে ওই লোকটা না, ওই খুনি লোকটা না। ভালো হয়েছে, একজন মহিলা গাড়ি চালাচ্ছে। আর এখন আমরা সামনের দিকে চলে যাব, আশা করি আমরা এখন বেঁচে যাব। কিন্তু ওই লোকটার কি হলো, ওই খুনিটা? আরে ভাই খুনিটা সামনে কি করে চলে আসলো? ওই না অ্যাপার্টমেন্টে ছিল ভাই। লোকটা হঠাৎ করে গাড়ির সামনে চলে এসেছে, ওই লোকটা কি ভূত নাকি? আর আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল লোকটা হুট করে এসে। আমি ভালো ভালো যাচ্ছিলাম, দেখো যে ড্রাইভার মহিলাটা ছিল ওই মহিলাটাও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন আমি কি করব? ওই লোকটা তো আশেপাশে আসছে ভাই, নামছিস কেন গাড়ি থেকে? না নামলেও তো উপায় নেই। মহিলাটা কি মরে গেছে নাকি? হ্যালো ম্যাডাম ভাই, আমাকে সাহায্য খুঁজতে হবে। ওই দূরে ফোনের নেটওয়ার্ক আছে, এখানে নেটওয়ার্ক নেই, নো সিগন্যাল। তো আমাকে ওই নেটওয়ার্কটার কাছে যেতে হবে সিগন্যাল ক্যাচ করার জন্য, তারপরে পুলিশকে ফোন করতে হবে। চলো ভাই, এটা অনেক রিস্কি হয়ে গেল, খারাপ হয়ে গেল। দেখো উপরে রাস্তা, রাস্তা থেকে নিচে পড়ে গেছি ওই লোকটার সাথে ঠুকে। দেখো জঙ্গল টঙ্গলের মধ্যে দিয়ে আমি কোথায় চলে আসলাম ভাই। ঝনঝন করে কিছু একটা আওয়াজও শুনতে পেলাম। চলো ভাই, আমি এখন প্রায় চলে এসেছি নেটওয়ার্ক সিগন্যালের কাছে। সিগন্যাল পেতে পারে এখানে আমার ফোনে, তারপর আমি পুলিশকে ফোন করে জানাবো। দেখো কিরকম পুরনো আদিম যুগের ঘর, এগুলো দেখেই তো ভয় লাগছে। মনে হচ্ছে কোথায় যেন ওই কিলারটা লুকিয়ে আছে। দেখো আমরা সিগন্যালের কাছে চলে এসেছি, আর এখন আমরা পুলিশকে ফোন করছি যে আমরা এখানে আছি, আমাদের বাঁচাও। দেখো আমরা পুলিশকে বলে দিয়েছি, পুলিশ তো চলে আসবে, কিন্তু আমাদের ওই জায়গাটাই ফিরে যেতে হবে যেখানে আমাদের গাড়ি উল্টে পড়ে আছে। এখানে থাকাও সেফ না। ওই কিলারটা ভাই এখানেও চলে এসেছে, দেখো ভেতরে ভাই সব। দেখো কিলারটা, আর পালা পালা ভাই, কিলারটা আমার পিছনে লেগে গেছে। আবার আমার কাছে না পেপার স্প্রে আছে, ওই জন্য লোকটা আমার সাথে বেশি কিছু করতে পারবে না। দেখো লোকটাকে আমি পেপার স্প্রে দিলে একটু স্লো হয়ে যাবে। চলো আমি ওই গেটটা দিয়ে এসকেপ করার চেষ্টা করি ভাই। চলো এখান থেকে আমি না এটা দিয়ে বেরোতে পারবো, মানে লাফাতেও পারে না মেয়েটা ভাই। আমাকে একটা টুল খুঁজতে হবে যেটাতে আমি বেড়াটা কাটতে পারবো, লোহার গেটটা। আর এখান থেকে লোকটা সামনে চলে আসছে ভাই। চলো আমি এখান থেকে একটা কাটার পেয়ে গেছি, কাটারটা নিয়ে নিয়েছি। কাটার দিয়ে ওই গ্রিলটা কাটতে হবে, মানে লোহার গেটটা কাটতে হবে। চলো এটা আমি কেটে দিই। আরে এখানে টাইম লাগবে কাটতে, সবগুলো কাটতেও পারছি না আমি। চলো এখান থেকে পালা 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 ভাই। লোকটা আসলো, লোকটা আসলো, লোকটা আসলো। পালা ভাই পালা পালা। হা করে লোকটা, হা করে কেন? চলো লোহার নেটটা ফটাফট কেটে দেই, তারপর এখান থেকে পালানোর চেষ্টা করি ফটাফট। চলো 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 চলো, লেটস গো লেটস গো লেটস গো। পালা পালা পালা। লোকটা আমার পিছেই আছে ভাই, জোরে জোরে দৌড়া, জোরে দৌড়া, জোরে দৌড়া, এবার জোরে দৌড়াবি। লোকটা ভাই আমার পিছে পড়ে গেছে, আমার কাছে তো পেপার স্প্রেও নেই। চলো জোরে পালা পালা ভাই, আমার কাছে পেপার স্প্রেটাও নেই, শেষ হয়ে গেছে। এখন জোরে দৌড়াতে হবে, আমাদের গাড়ি উল্টে পড়ে আছে না, ওখানে যেতে হবে ভাই। এত আস্তে আস্তে কেন যাচ্ছে? লোকটা আমার পিছে আসছে তো, লোকটা পিছে আছে। জোরে দৌড়া নুক কথা কাটে। ওই গাড়িটা কোথায়? আমাদের গাড়ির ওখানে যেতে হবে আমাকে। আর লোকটাকে আমার পাশে চলে আসলো নাকি? What? লোকটা আমার পেটে ভুগলা করে দিল কুড়ুল দিয়ে মেরে। এই লোকটা কি সোফিয়াকেও মেরে দিবে নাকি? আমি তো একটু পাওয়ারফুল মেয়ে ছিলাম। দেখো লোকটা ন্যাংরা হয়ে গেছে, লোকটা উঠে দাঁড়াতে পারছে না, লোকটার কুড়ুল আছে পড়ে গেছে। ভালো হয়েছে, উচিত কাম হয়েছে। চলো এখন আমরা কুড়ুলটা উঠাবো আর লোকটার পিঠের মধ্যে কুপ মারবো। দাঁড়াও, এই লোকটা অনেক শয়তানি করেছে, অনেক লোককে মেরেছে, নিরীহ লোককে। এবার এমন পিটান পিটাবো না লোকটাকে। চলো ভাই লোকটাকে মারতে হবে এবার। চলো মারো কুপ, লেটস গো। কিরে লোক, কুপ তো মারছিল, লোককে কুপিয়ে কুপিয়ে সুটকেসে ভরছিল তুমি নাকি? বদলা নিয়ে নিয়েছে। ইয়েস বন্ধুরা, পুলিশের গাড়ি চলে এসছে এতক্ষণে। পুলিশের গাড়ি সবসময় লাস্টেই আসে, আগে আসতে পারে না, ফালতু পুলিশের গাড়ি। ওকে, তো আমি আবারও আমাদের অ্যাপার্টমেন্টে
চলে এসেছি, যেহেতু লোকটা মরে গেছে এখন আর কোনো ভয় নেই। তাও আমি অ্যাপার্টমেন্টে বেশি থাকবো না। এই সোফিয়া মেয়েটা অনেক সাহসী আছে, টিভিও বন্ধ করে দিয়েছি, অত নিউজ টিউজ শোনার দরকার নেই। লাকিকে আমরা কিছু খাবার দিয়ে দেই, ঠিক আছে? লাকিকে আমরা খাবার দিয়ে দিয়েছি, আমাদের নিজেরও খিদে পেয়ে গেছে, চলো আমরা নিজেও খেয়ে দিই। শ্যাডোটাকে দেখে আমি ওই লোকটা মনে করছিলাম। চলো আমি কিছু রান্না বসাই, রান্না বসাতে হবে, ফ্রিজে দেখি কি আছে, এখান থেকে কিছু রান্না বসিয়ে দেই। লেটস গো বন্ধুরা, রান্না করছি। তোমাদের কেমন লাগলো লোকটাকে মারলাম তোমরা কমেন্টে বলো। আর এখানে একটা কলিং বেল বাজাচ্ছে কেউ এসে, চলো দেখি কি আসলো। অনেক সাহসী মেয়ে আমি, ঠিক আছে? চলো দেখি এখানে এবার কে আসলো। ওকে, তো আমাদের গেম এইখানেই এন্ডিং হয়ে গেছে। মেয়েটা খুশি খুশি জীবন যাপন করতে লাগলো, আর সবগুলো মেয়ের মারার বদলা নিয়ে নিল। এই ছিল আমাদের ড্রেড নেভার গেম। অনেক ইন্টারেস্টিং আর অনেক ডেঞ্জারাস ছিল। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আমাকে। আরো যদি তোমরা এ থেকেও ডেঞ্জারাস গেম দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাতে 40k লাইক করে দাও। দেখবো তোমরা 40k লাইক কমপ্লিট করতে পারো নাকি, মানে 40,000 লাইক। গেম প্লেটা অলরেডি অনেক বড় হয়ে গেল। যাই হোক, আজকের মতো বাই বাই সবাইকে, ভালো থেকো, টাটা। যারা যারা শখের গেমার